अस्सलाम वालेकुम। जागरूक बनिए, सतर्क बनिए। आजकल साइबर क्राइम बोलिए या फ्रॉड कॉल आम बात हो गया है। हर किसी को कहीं से डाटा मिलता है और आपको कॉल करके आपका पहचान भी बता देता है, नाम बता देता है, कहाँ के भी बता देता है और आपके साथ चीटिंग किया जाता है। इसलिए जागरूक होना बहुत ज़रूरी है। और ये हम जो वीडियो डाल रहे हैं, ये देखिए किस तरह से मेरे को बता रहा है और मेरे साथ बोल रहा है कि आपको जानते हैं, आदिवासी इलाका में सुना मिला है, तो आप जान पहचान वाला है, दूसरों को नहीं बता रहा है। तो आप जान पहचान इसलिए आप ही को बता रहे हैं, इस चेक कीजिए और इस तरह करके आइए। तो सोचने वाली बात है कि आम आदमी तो फंस जाते हैं, लेकिन इसमें पढ़े लिखे और कोई अफसर लोग भी इस तरह फंस चुके हैं। नाम नहीं बताएंगे, लेकिन आप लोग को सतर्क करने के लिए ये वीडियो छोड़ रहे हैं। थैंक यू। मैं आपको फोन किया है भैया। बोलिए, कहाँ से बोल रहे हैं? भैया आपने जो जाते हैं फलपुर संसद के सर। हाँ बोल। हाँ हाँ मैं वहाँ से बोल रहा हूँ भैया। जो आपको पाकुड़ में हम जो राजमिस्त्री काम पे गई थी ना, आपका दुकान के गली में रोड साइड में आपका दुकान है ना इलेक्ट्रॉनिक का। हाँ 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 हाँ, ठीक ठीक। हाँ हाँ, जो आपका साथ मुलाकात हुई थी मैं राजी। आप बांग्ला समझते भैया? बांग्ला हाँ, बांग्ला समझते हैं, हिंदी समझते हैं, हम थोड़ा सब कुछ समझते हैं कि हाँ। আমি সেই রাজু বলছি, বুঝতে পারেন তো? সে আপনার দোকানে মাঝে মাঝে বসতাম না, আমি সেই রাজু বলছি। হ্যাঁ, ইলেকট্রিক দোকান আপনার। হ্যাঁ হ্যাঁ দাদা, মানে একটা জিনিসের ব্যাপার আপনাকে বলার জন্য ফোনটা করেছিলাম, বুঝলেন? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ব্যাপারটা পুরো সেটা চাপ করছি না, এখন আমি লোকালে কাজ করছি, বুঝতে পারলেন দাদা? আচ্ছা আচ্ছা। তো মানে আমাদের এখানে একটা একটা বহুত পুরোনো দিনের দাদা বাড়ি ভাঙতে কন্ট্যাক্ট নিয়েছিল। হ্যাঁ, সমস্যা লিভার লাগিয়ে সাইডটা ভেঙে সেখানে নতুন বাড়ি হোক বলে ঠিক করা হতো, জানেন? লেবার দাদা একটা ঘটির মধ্যে পুরোনো দিনের দাদা 1 কোটি পয়সা পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যালো, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, তো পয়সাগুলো সপ্তাহে 1 টাকা করে না হয় না হ্যাঁ হ্যাঁ পুরোনো দিনের, ওইরকম ধরনের দেখতে, ঠিক আছে দাদা? আচ্ছা। তো আমার পয়সাটা দেখে দেখতে মনে সন্দেহ হলো। আমি ওই পয়সাটাকে নিয়ে আমি আদিবাসী বাড়ি গেলাম, ওই স্বর্ণকারের কাছে গেলাম দেখাতে। স্বর্ণকার দাদা পয়সাটাকে আগুনের মধ্যে ফেলে এসিতে কালিনার করে দেখলো না, তো খুব চকচক করতে লাগলো। হ্যাঁ, এখন আমাকে স্বর্ণকার বলছে এই পয়সাটা কোথায় পেলাম? আমি তো রাজমিস্ত্রি কাজ করি, বালিকান্দি একটা পেয়েছি, এটা কি বলে? আমাকে স্বর্ণকার বলছে এই পয়সাটা আজ থেকে 6 আগেকার, এটা পুরোনো দিনের সোনার পয়সা, জানেন না? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, এবার আমাকে বলছে এটা আজ থেকে 6 আগেকার পুরোনো দিনের সোনার পয়সা, তুমি কি এটা আমাকে বিক্রি করবে? আমার দাদা আপনাকে বিক্রি করলে বড় দাম হবে। তখন আমাকে বলছে ঠিক আছে, 1 মিনিট দাও, পয়সাটা আমি ওজন করে দেখি। হ্যাঁ, দাদা স্বর্ণ পয়সাটা ওজন করে দেখলো, আমাকে 4 গ্রাম 62 মিলিয়ন সোনা বললো এটা। আমাকে 14,820 টাকার দাম দিলে একটা পয়সা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবার দাদা আমি কিন্তু আদিবাসীদের ওই পয়সাটা বিক্রি করে সোনা পয়সা বলিনি, ধাতু বলছে 2,000 টাকার দাম দিচ্ছে। হ্যাঁ, এবার দাদা আমি কিন্তু লোকালের মধ্যে জিনিসটা ব্যাপারে কাউকে জানাজানি করি না, কারণ দাদা মানে আদিবাসী সাঁওতাল জাত তো, যদি জিনিসটা ব্যাপারে পাঁচখান হয়ে যায় জিনিসটা কিন্তু হাত ছেড়ে হয়ে যাবে, জানেন দাদা? আচ্ছা আচ্ছা। এবার লোকালের মধ্যে কাউকে জানাজানি করি না। এবার স্বামীতে আমি নামটা তোমার ডায়ের মধ্যে লেখা ছিল তো, আমি জিনিসটা ব্যাপারে দাদাকে ওর জন্য আপনাকে বললাম, জানেন? হ্যাঁ তো বলছিলাম যে হয়তো মানে আদিবাসী ঘটির মধ্যে কোনো মোটামুটি আপনার 316টার মতো পয়সা ভরা আছে। হ্যাঁ, আর সবগুলো একই ধরনের পয়সা, বুঝলেন? হ্যাঁ, আমি বলছিলাম আপনাকে টাকা পয়সা কিছু আনার দরকার নেই, শুধুমাত্র হিসেবটার জিনিসটা দেখতেন না, একটা দুটো সার্ভে নিয়ে গেছেন, নিয়ে গেলে আপনি পাকুড়ে স্বর্ণকারের কাছে জিনিসটা যাচাই করে দেখছেন কি আছে, কি দাম আছে, তারপরে আপনার সঙ্গে আমার ফোনে কথা হতে, জানেন দাদা? তো কাল পরশু করে একটা দিনে আসতে পারবেন না? ওটা তো খুব দামি জিনিস গো। হ্যাঁ, এবার শুনেন দাদা, আপনাকে টাকা পয়সা কিছু আনার দরকার না, আগে আপনি জিনিসটা সেটা সঠিক কিনা, ঠিক আছে? দেখার পরে আপনি একটা দুটো স্যাম্পেল নিয়ে যাবেন,
আচ্ছা। এই যে আপনি ওখানে স্বর্ণকারের কাছে দেখেন, দাদা আমার গরিব মানুষ তো, দোকানের মধ্যে কাউকে জানাজানি করতে পারছি না, আমার পাটকান হলে জিনিসটা হাত ছেড়ে হয়ে যাবে, জানেন দাদা। আচ্ছা, ওই জন্য আমি দেখবেন যে পাকুড় ঘর পাকুড় আছে, অনেকটা দূর থেকে জানতে পারবেন, ওই জন্য আপনাকে বললাম, ঠিক আছে। হুম। তা সেরকম হলে কাল পরশু করে একটা দিন আসতে পারবেন না? কাল পরশু তো কোথায় যেতে হবে এটা? শোনেন দাদা, আপনাকে দরকার আমার বাড়ি বা আদিবাসী বাড়ি আসতে হবে না। আপনি তো রামপুরা ছিলেন তো, রামপুরার তারাপীঠ ছিলেন তো? হ্যাঁ, রামপুরহাট তো পাশেই তো। হ্যাঁ, তো মোটামুটি ওই যে আপনার রামপুরার তারাপীঠ পেরিয়ে বোলপুর শান্তিনিকেতন চিনেন তো দাদা? হ্যাঁ। হ্যাঁ, বোলপুরে নামবেন, আমার বাড়ি থেকে বোলপুর তো মোটামুটি ঘন্টা 2-2.5 লাগে। তাহলে আমি আদিবাসীকে নিয়ে আমি বোলপুরে ওই যে বাজারের মধ্যে চলে যাবো। আপনি স্টেশন থেকে নেমে একটু বাজারের দিকে ফাঁকা জায়গায় জিনিসটা দেখে 2-4টা সাবপেন্ট দিয়ে আবার আপনাকে আমি বোলপুর থেকে ট্রেন ধরে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাহলে আপনি কাল পরশু করে তাহলে দোকান দোকান আপনার কিবার বন্ধ করেন আপনি দোকান? কি বলছেন? বলছি আপনার দোকান কিবার বন্ধ থাকে? আমার তো সোমবার বন্ধ থাকে এদিকে তো। আচ্ছা, তাহলে আপনি তাহলে কাল থেকে রবিবার, তাহলে পরশু দিনকে সোমবার আছে, পরশু দিনকে চলে আসুন তাহলে। আচ্ছা, পরশু দিনকে চলে যাব, টেনশন নাই। আপনার বলি দাদা, আপনার তো এক বেলা ব্যাপার না। হ্যাঁ। আপনি মোটামুটি ওখানে ভোরবেলায় ঠাকুরে গাড়ি ধরবেন, তো মোটামুটি যদি ভোরবেলায় গাড়ি ধরে দিলে 7:30-8টার মধ্যে আপনি বোলপুরে পৌঁছে যাবেন না? তো বোলপুর যেতে হবে, তা আপনার রামপুরহাটে হবে না? দাদা রামপুরহাট তো মানে আমার বাড়ি থেকে ওটা অনেকটা দূর, মানে ওটা আপনার মোটামুটি প্রায় 2.5-3 ঘন্টা লাগবে। মানে আমাদের প্রপার বোলপুরে বাড়ি না, গ্রামের দিকে বাড়ি আর কি। হ্যাঁ। বোলপুর পর্যন্ত আমার বাড়ি মোটামুটি ঘন্টা 2 লাগবে, ঠিক আছে। আর তাহলে আপনি বোলপুর স্টেশনে 5:30টার মধ্যে জিনিসটা দেখে 2-4টে সামনে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন টাকা পয়সা কিছু রাখবে না তো? না না, টাকা পয়সা আপনার কিছু একটা দরকার না, কারণ আপনাকে জিনিসটা আপনি দেখুন, দেখে 2-4টে সার্কেল নিয়ে যান, নিজের জিনিসটা দেখেন যে হ্যাঁ রাজু ভাই যেটা বলেছে সঠিক কিনা। তারপরে আপনি বাড়িতে গিয়ে আপনার সাথে দাম দর করে একটা কম সম করে জিনিসটা করে দেবো, এবার আপনি আমাকে একটু দেখবেন, ঠিক আছে স্যার? কারণ লোকাল অবস্থা জিনিসটার ব্যাপারে এই কারণে আমি জিনিসটা যারা জানি করি নাই, কারণ আমরা গরিবের ছেলেরা পাখির লোকদের সাথে জিনিসটা হাত চাইছে।